আজকে আমরা দেখবো শাংগ্রিলা ফ্রন্টিয়ার অ্যানিমের প্রথম সিজনের দ্বিতীয় এপিসোড। আর আরেকটা কথা আমরা আগের এপিসোডে বলতে ভুলে গেছিলাম, আমাদের যে মেইন ক্যারেক্টার আছে রাকুরো, সে যত গেম খেলে প্রত্যেক গেমের মধ্যে তার নাম সেম রাখে। আর এই শাংগ্রিলা ফ্রন্টিয়ার অ্যানিমেতেও সেম নাম রাখে সে, তাই আমরা তাকে তার গেমিং নাম ধরে ডাকবো গেমের ভেতরে থাকা অবস্থায়, সেটা হচ্ছে সানরাকু। আগের এপিসোডে আমাদের মেইন ক্যারেক্টার সানরাকু এই নতুন ভিআর গেমের দুনিয়ায় প্রবেশ করেছিল। কিছু গবলিন মারার পর সে একটা ভয়ানক খরগোশের সাথে লড়াই করেছিল, কিন্তু এরপর কি হলো চলুন দেখে নেওয়া যাক। এপিসোড শুরুর আগে আমরা দেখতে পাই আরো একটি ক্যারেক্টারকে, যার শরীরে আমরা দেখতে পারতেছি অনেক বড় একটা আর্মর। দেখে মনে হচ্ছে এটা অনেক শক্তিশালী একটা প্লেয়ার। পরে আমরা দেখি এই প্লেয়ারটি গেম থেকে বার হয়ে গেল, এবং বার হওয়ার পর আমরা দেখি এটি আমাদের মেইন ক্যারেক্টারের স্কুলের ক্লাস। সেও শাংগ্রিলা ফ্রন্টিয়ার খেলে। সামনে এদের নিয়ে আরো বহুত কাহিনী আছে, তো চলো মূল এপিসোডে যাওয়া যাক। এই সাপটা যদি একবার সানরাকুকে কামড় দেয় তাহলে তার খেলা এখানেই শেষ। কিন্তু সানরাকু তো আর এত সহজে হার মানার মতন গেমার নয়। সে বুঝতে পারলো এই সাপের সাথে সরাসরি ফাইট করলে তার কোনো সুযোগই নেই। এই সাপের দাঁতের বিষ অনেক ভয়ানক হলেও এই সাপটার স্পিড অনেক বেশি কম, এবং আমাদের সানরাকুর স্পিড এই সাপের থেকে অনেক বেশি। তাই সে তার স্পিড ব্যবহার করে সাপটির একটার পর একটা আক্রমণ ডজ করতেছিল, কিন্তু হঠাৎ সাপটি তার লেজ দিয়ে আক্রমণ করলো, আর এতে আমাদের সানরাকু দূরে ছিটকে গিয়ে পড়লো। এবার সত্যিই বিপদ। সানরাকুর এইচপি কমে গেছে আর ইনভেন্টরিতে কোনো হিলিং আইটেম নেই। কিন্তু তখনই সে খেয়াল করলো সাপের শরীরের একটা অংশ কিছুটা দুর্বল। এই সুযোগকে কাজে লাগিয়ে সে আবারও তার স্পিড ব্যবহার করে সোজা লাফিয়ে উঠে গেল সাপের মাথার ওপর, এবং এক বিশাল ক্রিটিক্যাল স্ট্রাইক দিয়ে সাপের মাথায় তলোয়ার বসিয়ে দিল। শেষ পর্যন্ত আমাদের সানরাকু সেই সাপটিকে হারিয়ে ফেলে। সাপটিকে হারানোর সাথে সাথে সে একটি ট্রেজার বক্স পায়, তবে সাপের বিষক্রিয়ার ফলে তার এইচপি দ্রুত গতিতে কমতেছিল। তাই সে তাড়াতাড়ি শহরে গিয়ে সেভ পয়েন্টে তার গেমটা সেভ করতে যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত সে অনেক কষ্টে সেভ পয়েন্টে পৌঁছে গেল এবং 1 এইচপির জন্য গেমটা সেভ করতে পারলো। এখন সে গেমের প্রথম টাউনে চলে এসেছে, যেখানে সে নতুন মিশন নিতে পারবে, নতুন আইটেম কিনতে পারবে, আর শক্তিশালী সব আর্মর এবং অস্ত্রও কিনতে পারবে। কিন্তু সে জানে এটা মাত্র শুরু, সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর মনস্টার এবং চ্যালেঞ্জ। সে প্রথমবারের মতন একটি কম্পিউটার ক্যারেক্টারের সাথে কথা বলে। সেই কম্পিউটার প্লেয়ারটা তাকে বলে এই দুনিয়ার ভয়ানক দানব সম্পর্কে, বিশেষ করে বলে সে একটি ইউনিক মনস্টারের কথা, যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। এরপর আমাদের সানরাকু সেই কম্পিউটার প্লেয়ারের সাথে কথা বলে তার অস্ত্র আপগ্রেড করার বিষয়, আর সেই কম্পিউটার প্লেয়ারটি বলে তার অস্ত্র যদি আপগ্রেড করতে হয় তাহলে কিছু ইকুইপমেন্টস লাগবে, আর সেগুলো আনতে হলে তাকে মাইনিং এ যেতে হবে। যেই কথা সেই কাজ, আমাদের সানরাকু চলে যায় মাইনিং এ, এবং সেখানে আসে একটি ব্যাঙের মতন মনস্টার। যে মনস্টারটিকে সে সহজেই হারিয়ে ফেলে, এবং সেই অ্যাক্সেসরিজ নিয়ে আবার সেই কম্পিউটার প্লেয়ারের কাছে যায়। এরপর সে তার অস্ত্র আপগ্রেড করে এবং রাত্রে হান্টিং এ নেমে যায়, এবং সে সেই গবলিনদের সাথে ফাইট শুরু করে। ঠিক তখনই একটা বিশাল ছায়া সানরাকুর সামনে এসে পড়ে। সে চমকে যায়, এটা কি কোনো নতুন দানব নাকি গেমের অন্য কোনো রহস্য অপেক্ষা করছে তার জন্য। শাংগ্রিলা ফ্রন্টিয়ার অ্যানিমে এর প্রথম সিজনের দ্বিতীয় এপিসোড। সানরাকু কিভাবে এই নতুন বিপদ থেকে বেরিয়ে আসবে আর এই ছায়াটি ছিল কিসের, সব জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।